আসসালামু আলাইকুম দর্শক, তোরাস মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি পেঁয়াজ রসুন ভর্তা আপনাদের মাঝে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী। আমি ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। এই পর্যায়ে আমি পেঁয়াজ এবং রসুন তারপর কাঁচামরিচ এখানে অ্যাড করে দিচ্ছি। যেহেতু পেঁয়াজ রসুন ভর্তা, এখানে কাঁচামরিচ দিয়ে ভর্তা করলে ভর্তাটি খেতে টেস্ট হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে 5-6টা পেঁয়াজ এবং 4-5টা রসুন ধুয়ে কেটে নিয়েছি। সম্পূর্ণ উপকরণটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ গুঁড়া। সম্পূর্ণ উপকরণগুলো চামচের সাহায্যে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। খুব সহজে এই ভর্তাটি আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন চামচের সাহায্যে সম্পূর্ণ উপকরণটি মিক্সড করে নিচ্ছি। সম্পূর্ণ উপকরণটি মিক্সড করা হয়ে যাওয়ার পর এটা ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে। প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। দেখতে পাচ্ছেন আমি ঢাকনার সাথে ঢেকে দিছি। ফিরে আসছি 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন ফিরে এসেছি 5 মিনিট পর। এই পর্যায়ে আমার উপকরণটি পেঁয়াজ রসুনটি মোটামুটি কুক হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চামচের সাহায্যে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি এবং আবার ঢেকে দিচ্ছি। ঢাকনার সাহায্যে এটা ঢেকে দিচ্ছি। মিডিয়াম টু লো আছে এটা রান্না করে নিতে হবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুনটি মোটামুটি কুক হয়ে এসেছে। চামচের সাহায্যে এটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এটা একটু সময় নিয়ে নেড়ে চেড়ে দিয়ে রান্না করে নিতে হবে। আপনারা প্লিজ একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে ধনিয়া পাতা দিতে আপনাদের ভর্তার টেস্টটি আরও দ্বিগুণ হবে। গরম ভাতের সঙ্গে ভর্তাটি খেতে একদম লাগবে দুর্দান্ত। সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। ধনে পাতা দেওয়ার কারণে ভর্তার টেস্টটি আরও বেড়ে যাবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন ধনে পাতাটি অ্যাড করার জন্য। দেখতে পাচ্ছেন আমার ভর্তাটি মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এটা একটু মচমচে করে ভেজে নিতে হবে, সেই ক্ষেত্রে ভর্তাটি খেতে আরও টেস্ট হবে। এই পর্যায়ে এখন আমি ভর্তাটি ঢেলে নিব। আমি এখানে বাটাতে এটা ভর্তা করে নিব। আপনারা চাইলে এটা ব্লেন্ডার করে নিতে পারেন। সম্পূর্ণ উপকরণটি আমি এই পাটাতে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এটা শিলপাটাতেও বেটে নিতে পারেন। আমি এটা পিষনিতে বেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ ভর্তাটি পিষনিতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে খুব সহজেই ভর্তাটি তৈরি করে নিতে পারেন। এই ক্ষেত্রে ভর্তাটির টেস্ট দ্বিগুণ হওয়ার জন্য আমি এখানে কাঁচা আদা দিয়ে দিচ্ছি। কাঁচা আদা যদি অ্যাড করেন সেক্ষেত্রে ভর্তাটি খেতে হবে একদম পারফেক্ট। দেখতে পাচ্ছেন আমি আদাটি একদম মিক্সড করে দিচ্ছি এবং সম্পূর্ণ ভর্তাটি ঘুটনির সাহায্যে বেটে নিচ্ছি। এটা একটু সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে। আপনারা যদি আমার টিপসটি ফলো করে এই পেঁয়াজ রসুন ভর্তাটি করেন তাহলে আপনাদের ভর্তাটি খেতে হবে একদম পারফেক্ট এবং দুর্দান্ত। গরম ভাতের সঙ্গে খেতে লাগবে একদম সুস্বাদু। অবশ্যই একবার হলো আমার এই ভর্তা রেসিপিটি আপনারা ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। দেখতে পাচ্ছেন ভর্তাটি কত লোভনীয় হয়েছে খেতে। অবশ্যই আপনারা একবার হলেও বাসায় এই ভর্তা রেসিপিটি ট্রাই করবেন। আশা করি খেতে একদম পারফেক্ট হবে। মাশাআল্লাহ, আমার ভর্তাটি অনেক চমৎকার হয়েছে, খেতেও হয়েছে একদম পারফেক্ট। অবশ্যই আপনারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।